ইউটিউব শব্দটির সাথে পরিচিত নয় এমন শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া ভার। কারণ ভিডিও আপলোড ও প্লের জন্য বিশ্বের সেরা সাইট ইউটিউব। দৈনিক কোটি কোটি গ্রাহক বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৃহত্তম ভিডিও আপলোডিং সাইট ইউটিউবে লগ ইন করেন। এই যাত্রা শুরু হয় যে তিনজনের হাত ধরে। তাদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম। তিনি 2005 সালে সাদ হার্লি ও স্টিভ চেনের সঙ্গে মিলে জনপ্রিয় ভিডিও বিনিময় ওয়েবসাইট এই ইউটিউব তৈরি করেন। 2005 সালে অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান পেপ্যালে কর্মরত অবস্থায় তারা তিনজন ইউটিউব তৈরির পরিকল্পনা করেন। এই বছরই তারা www.youtube.com ডোমেইন নিবন্ধন করেন। ডোমেইন নাম নিবন্ধনের পর 3 তরুণ প্রকৌশলী শুরু করেন সাইট ডিজাইনের কাজ। কয়েক মাসের চেষ্টায় দাঁড় করে ফেললেন সুন্দর একটি সাইট। একই বছরের 23 এপ্রিল জাভেদ করিম মি এট জু নামক একটি ভিডিও আপলোড করেন, যেখানে সান-দিয়েগো পার্কে তাকে হাতিশালায় দাঁড়ানো অবস্থায় দেখা যায়। সাইটটির উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীর আপলোড করা ভিডিও স্ট্রিমিং করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়া। সাইটটিতে ব্যক্তিগত চ্যানেল, ইতিহাস, সংস্কৃতি, দূরশিক্ষণ সহ বিভিন্ন ভিডিও আপলোড ও ডাউনলোড করা যায়। ব্যবহারকারীরা প্রতিদিন এ সাইটে 3 বিলিয়নের ভিডিও দেখেন এবং প্রতি মিনিটে যেখানে 48 ঘন্টা ভিডিও আপলোড করা হয়। খুব কম সময়ে ব্যাপক জনপ্রিয় এই সাইটটিতে বিনিয়োগের পরিমাণ ছিল $1,15,00,000। বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্কুইয়া ক্যাপিটাল। 2006 সালে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল $165 কোটি ইউটিউব সাইটটি কিনে নেয়। বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম 1979 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। বাবা নাইমুল করিম বাংলাদেশি একজন প্রবাসী বিজ্ঞানী, মা ক্রিস্টিনা করিম একজন জার্মানি বিজ্ঞানী এবং গবেষক। 1992 সালে নাইমুল করিম সপরিবারে আমেরিকা পাড়ি দেন। জাভেদ করিমের 23 বছর বয়স পর্যন্ত বেড়ে ওঠা জার্মানিতে হলেও পরবর্তীতে পড়ালেখা করেন আমেরিকায়। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেন। 2005 সালে এখান থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 2007 সালের 13 মে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেন, যা ছিল এক বিরল অর্জন। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের করা বিশ্বের তরুণ সমাজে অনুপ্রেরণীয় তারকাদের তালিকায় তার নাম উঠে আসে। তিনি ছোটবেলা থেকেই সৃজনশীল ছিলেন। ইউটিউব ছাড়াও পোর্টেবল ত্রিমাত্রিক গ্রাফিক্স, সলভিং ড্যাট পাজল, 3D স্প্রিং সিমুলেশন, রোবোটিক ওয়েবক্যাম, রেডিও সিটি ইঞ্জিন, রে ট্রেসার, লাইভ 3D, কোয়াক 2 মডেল ভিউয়ার সহ বেশ কিছু প্রজেক্টের উদ্ভাবকও তিনি। বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী এই প্রতিভাবানের জন্য শুভকামনা।